सब धाम से प्यारे मधुर वृंदावन है करताली। और सबसे मीठी राधा जी का नाम है, सबसे प्यारे मधुर वृंदावन है, सबसे मीठी राधा जी का नाम है राधे। राधे राधे बोलने की हवे तेरा पूरन होगा काम, तेरा पूरन होगा लेके कुंज बिहारी। और क्या काम काम वृंदावन राधा नाम लेके कुंज बिहारी। और ये राजरानी और कुंज बिहारी। और ये बोलो राधा रानी की, राधा रानी की, कुंज बिहारी की, बोल खोरताल की, হরিবাসন প্রাঙ্গণ की, বৃন্দাবন ধাম की। যারা উলু দিয়েছে তাদেরকে, যারা হাত তুলেছে তাদেরকে, যারা এখনো উলু দেয় নাই তাদেরকে, যারা এখনো হাত তোলে নাই তাদেরকে জয় জয় শ্রী রাধে। जय जय श्री राधे। অনেকে চিন্তা করছো যে আমরা হাত তুললাম আমাদের আমাদের জয় দিল, যে উলু দিলাম আমাদের জয় দিল, কিন্তু যে এখনো উলু দেয় নাই তারও জয় দিল, যে এখনো হাত তোলে নাই তারও জয় দিল। কেন দিল? কেন দিলাম জানো? বলবো। সূর্য তো প্রতিদিন ওঠে, তাই না? সূর্য প্রতিদিন ওঠে, পূর্বাকাশে উঠে আবার পশ্চিম আকাশে অস্ত যায়, অর্থাৎ ডুবে যায়। কিন্তু মা, যারা আলসি, আলসি কাদের বলা হয়? যারা ৮টা ৯টার আগে ঘুম ভেঙে জাগে না, কিবা পুরুষ কিবা নারী, তারা কিন্তু এই শোভাটি দর্শন করতে পারে না। ছোট ছোট যারা সকাল সকাল ঘুম ভেঙে ওঠে, তারা সূর্যের উদয় দেখতে পায়, অস্ত দেখতে পায়, তাই না? অস্ত মানে ডুবে যায়। আমাদেরই একটা জানাশোনার মধ্যে একজন শ্বশুর হয়, তা বলছি, বৌমা আমার মনে একটাই দুঃখ,
টাকা পয়সা ধন ঐশ্বর্য কিছুর অভাব নেই। একটা দুঃখ কিসের অভাব কি জানো? যে তোমার কাকিমা সূর্যের উদয়ও দেখে না, অস্তও দেখে না। সূর্যের উদয়ও দেখে না, অস্তও দেখে না। অর্থাৎ 8টার আগে তার ঘুম ভাঙে না, আর ঘুম ভেঙে জেগে টেবিলের সামনেই দেখে যা। কোনো ক্রমে মুখটা ধুই, আগে চাটা খেয়ে ওই চেয়ারে বসে পেপার পড়তে শুরু করে। এটা তার সকালের বাসি কাজ। আর সন্ধ্যাবেলায় যখন সে ঘুম ভেঙে ওঠে, তখন রবি মানে সূর্যদেব অস্ত চলে যায়। অর্থাৎ মধ্যাহ্নে দুপুর বেলায় সে সেবা শান্তি করে খাওয়া দাওয়া খেয়ে যখন শয়ন করে, যখন ওঠে তখন সন্ধ্যা হয়ে যায়। তাই সেই সূর্যের উদয়ও দেখে না, অস্তও দেখে না। আচ্ছা তোমরাই বলো, এমন জীবনের কোনো কাজ আছে? আছে? আমার গৌর হরি হরিনাম সংকীর্তনের দলবল নিয়ে ভক্তমণ্ডলী নিয়ে কখন যায়? 8টার পরে না, সকাল সকাল। সকালের বড়ই মহিমা, সকালের বড়ই মহিমা। যদি কেউ গৌর হরিকে দর্শন করতে চায়, তাকে প্রাত প্রণাম করতে চায়, তাহলে তার সকাল সকাল ঘুম ভেঙে উঠতে হয়। উঠে বাসি ঝাড় ছাড়া দিয়ে গৌর হরির জন্য অপেক্ষা করতে হয়। 2 রকমের দুয়ার না খুললে গৌর তার ঘরে যায় না। বাহ্যিক জগতে ঘরের দুয়ার খুলে বাসি কাজ সেরে নিজে স্নানান্নিক সেরে তিলক সেবা করে গৌরের জন্য অপেক্ষা করতে হয়। আরেকটি দুয়ার কোনটা? এই হৃদয় দুয়ার খানি খুলে অপেক্ষা করতে হয়। গৌর হরি, আমি তোমারই আশায় অপেক্ষা করে বসে আছি, একবার এসো। কত ভক্তের ঘরে গেলে দেখো, আমি তো হৃদয়ে দুয়ার খানি খুলে দিয়েই বসে আছি। গৌর হরি তার ঘরে যান, কিন্তু যে 8টা 9টায় ঘুম ভেঙে ওঠে তার ঘরে কি যাবে মা? যাবে না। তেমনি যে সকালবেলায় ঘুম না ভেঙে ওঠে, ঘুম ভেঙে উঠতে হয় সকালবেলায়, আর সন্ধ্যাবেলায় ঘুমাতে নাই। সন্ধ্যাবেলায় একজন ডিউটি দেয়, সে কি জানো? হ্যাঁ, তাকে আমরা চোখে দেখতে পাই না। একজন পাঠিয়ে দেয় তার ছেলেবেলা, সে কে? ভোলা মহেশ্বর। সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমিয়ে থাকে, হোক না লাখপতি, হোক না কোটিপতি, তার ঘরের রোগ শোক কোনোদিন যাবে না। আমাদের ভোলা মহেশ্বর করুণা করে কৃপা করে হরিনাম করবার জন্য, হরিনাম শ্রবণ করবার জন্য, হরিনামে অংশগ্রহণ করবার জন্য তিনি আমাদের পথ করে দিয়েছেন। तेरे चरणों में তাই সন্ধ্যাবেলায় আমাদের ভোলানাথ বলে দিয়েছেন, নন্দী ভৃঙ্গি সদল বলে সর্বত্র সন্ধ্যাবেলায় পরিভ্রমণ করবে। যদি দেখো কারো ঘরে কেউ অচেতন হয়ে ঘুমিয়ে আছে, কি গো, নন্দী ভৃঙ্গির সঙ্গে কি থাকে? ভূত পেতনি থাকে না? হ্যাঁ, তার ছেলেবেলা থাকে না? দেখবে যার ঘরে তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলে, যার ঘরে ধূপ প্রদীপ জ্বলে, যার ঘরে সন্ধ্যাবেলায় হরিনাম হয়, যার ঘরে সন্ধ্যাবেলায় আরতি হয়, যার ঘরে ভজন কীর্তন হয়, তার ঘরে যাবে না। যার ঘরে দেখবে অচেতন হয়ে ঘুমিয়ে আছে, যার ঘরে প্রদীপ তো দূরের কথা, লাইট জ্বলছে না, যে জন ভক্ত নয়, অভক্ত, তার ঘরে যাবে। তাই অনেক টাকা পয়সা থাকলেই যে রোগ শোক থেকে মুক্তি পাবে, দীর্ঘায়ু হবে, অনেক দিন বাঁচবে, তা কিন্তু নয়। যে জন হরি ভজন করবে না, রোগ শোক তার ঘরে যাবে।
তাই সকাল সন্ধ্যা এবং মধ্যাহ্নকাল মানব জীবনের এই তিনটি কাল কমসে কম ভজনের উপযুক্ত কাল। সন্ধ্যাকাল মানে আমাদের যাবার সময় হয়ে এসেছে, সকালবেলা মানে আমাদের বাল্যকাল, মধ্যাহ্নকাল মানে আমাদের যৌবনকাল, বার্ধক্যকাল মানে সন্ধ্যাকাল। তাহলে দিনের তিনটি কাল যদি চলে গেল অবহেলায়, তাহলে হরি ভজন করবো কবে, তাই না? তাই আজকে আমরা সকলে মিলে এসেছি হরিবাসরে, সেই লীলা সাধন করব। সর্বলীলার সার লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা। তবে মা, এই অত্যন্ত গরমের মধ্যে পরপর প্রোগ্রাম চলছে, আর এই হরিবাসরে আসলে 3-4 ঘন্টা তো ভিজেই একাকার হয়ে যায়, ঘরমাক্ত করে বার হয় সকলেরই। তাই গলাটা একটু সমস্যা হচ্ছে, গলাটা খানিকটা বসে আছে, তবু তোমাদের শ্রবণের গুণে শ্রবণ করবে। আজকে রাসলীলা, রস বৈশহ রাস, যে রাস আমরা আস্বাদন করি, এই রাসলীলা আগে রাস ছিল না, আগে শুধু ছিল রস। এই রস থেকে রাস হলো কেন? ভগবানের নিজের ইচ্ছা। ভগবান চিন্তা করলেন, আহা, একাকী নিজ রস আস্বাদন করে সুখ হয় না। সুখ হয় কি মা? তুমি অনেক ভালো মন্দ রান্না করলে, কাঁঠালের ইঁচড়, পনির, কোরমা, পোলাও রান্না করলে, রান্না করার পরে যদি তুমি একা একা সেবা করো, কেউ তোমার বলার না থাকে, দেখবে আনন্দ হয় না। হয় কি? হয় না। আর যদি তোমার পাড়া প্রতিবেশীও হয়, তোমার রান্নার পরে তাকে যদি একটু দাও, সে যদি খেয়ে বা পেয়ে বলে, বাহ কি সুন্দর রেঁধেছিস, খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে, এমন কখনো খাইনি, দেখবে অত্যন্ত আনন্দ হয়, আর মনে হয় আবার একদিন রান্না করবো, স্পৃহা বেড়ে যায়, তাই না? তাই ভগবান চিন্তা করছেন, একাকী নিজ রস আস্বাদন করে আনন্দ হচ্ছে, তাহলে কি করব? রস বৈশহ রাস, যোগ মায়াকে স্মরণ করলেন। যোগ মায়াকে স্মরণ করে এই রয়ের জায়গায় যোগ মায়ার মা, কি মা? মা লিখতে কি লাগে?